ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাইদিন শিকি 21 নম্বর গ্রুপ এক ভাই প্রশ্ন করেছেন, মহিলাদের জুমার নামাজের সময় কখন বা তারা কিভাবে পড়বে। ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أن النبي صلى الله عليه وسلم قال الجمعة حق واجب على كل مسلم في جماعة إلا أربعة: عبد مملوك أو امرأة أو صبي أو مريض। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব জামাতের সাথে আদায় করা, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। প্রথম শ্রেণী আব্দুল মামলুকুন, যারা কারে অধীনস্থ ব্যক্তি, যে দাসী হিসেবে আছে। আও ইমরাআতুন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে মহিলা। আও সাবিয়ুন, শিশু। আও মারিদুন, এবং অসুস্থ ব্যক্তি। এই 4 শ্রেণী ব্যতীত প্রত্যেক ব্যক্তির উপর জুমার নামাজ আবশ্যক। হাদিসটি বর্ণনা করেন আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা 1067 নম্বর হাদিস, এবং সহিহ ইসনাদ, এবং আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। তাই তারা মহিলাদের ক্ষেত্রে যেহেতু জিজ্ঞাসা করেছেন, মহিলারা এক্ষেত্রে তারা বাড়িতে নামাজ আদায় করবে। তাদের জোহর নামাজ যারা 4 রাকাত আদায় করবে, সেটা জুমার দিন হতে পারে বা জুমার দিন ছাড়া তো এমনি 4 রাকাত। মূলত জুমার দিন হলে সে ওই 4 রাকাত আদায় করলেই তার পক্ষ থেকে জুমার নামাজ আদায় হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেমন ভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল এটাই, যে মহিলাদের ক্ষেত্রে, যেহেতু পূর্বে হাদিস বললাম যে মহিলারা মূল যে আদেশ যে তারা বাড়িতেই নামাজ আদায় করবে। কিন্তু যদি মহিলারা মসজিদে নামাজ পড়ে, সেক্ষেত্রে তারা সেখানে 2 রাকাত সালাত আদায় করবে জামাতের সাথে, সেক্ষেত্রেও তাদের জোহর নামাজ আদায় হয়ে যাবে। এই ব্যাপারে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে ফতোয়া দিয়েছেন, আল মারাতু লাইসা আলাইহা জুমআহ, মহিলাদের উপর কোনো জুমার নামাজ নেই। জুমা সাধারণত পুরুষদের ক্ষেত্রে, আর মহিলারা 4 রাকাত নামাজ আদায় করবে যখন তারা মুকিম অবস্থায় বাড়িতে থাকবে। আর সফররত অবস্থায় তারা 2 রাকাত নামাজ আদায় করবে যদি সফরে থাকে। বরং তাদের উপর জুমা নেই, জুমা শুধু পুরুষদের ক্ষেত্রে। তবে যদি তারা পুরুষদের সাথে মসজিদে উপস্থিত হয়, সেক্ষেত্রে তাদের জুমা আদায় হয়ে যাবে বা জোহরের নামাজ আদায় হয়ে যাবে। এ ব্যাপারে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে ওমর থেকে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহি ওয়াল ইয়াখরুজনা ইদা খরাজনা তাফাল্লাতিন। হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসা থেকে বাধা প্রদান করো না। তারা যেন বের হয়, যখন বের হবে তারা যেন আতর সুগন্ধি মেখে বা সৌন্দর্য শোভা প্রকাশ করে বের না হয়। হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে মহিলারাও মসজিদে উপস্থিত হতে পারবে, এক্ষেত্রে তাদের কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। পাশাপাশি তারা সৌন্দর্য চাকচিক্যময় পোশাক এবং নিজের সৌন্দর্য যেন কোনোভাবেই প্রকাশ না পায়। এ ব্যাপারে যে আরো হাদিস ইমাম মুয়াত্তা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে সাল্লাইতু আনা মিন হাদিসে আয়েশা
তিনি বলেন যে আন্নাহুন্না কুন্না ইয়াশহাদনাল ফজরা ফায়ারজি'না মুতাল্লিফাতি বিমুরুতিহিন্না মা ইয়ারিফনা মিনাল গালাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি, তিনি বলেন যে যে তারা ফজর নামাজেও মসজিদে উপস্থিত হতেন এবং তারা সেখান থেকে ফিরে আসতেন চাদর মুড়ি দিয়ে বা ওড়না দিয়ে। তাদেরকে অন্ধকারের জন্য কাউকে চেনা যেত না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এমন ছিল যে তারা পুরুষদের ক্ষেত্রে যে তারা যেন আগে বের না হয় যতক্ষণ না মহিলারা বের হবে। আর মহিলাদেরকে আদেশ করা হয়েছিল যে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, ঊর্ধ্বগামী না করে, উপর দিকে না তাকিয়ে থাকে। এমনকি এভাবে বলা আছে যে আল্লাহ ইয়ানসারিফু হাত্তা ইয়ানসারিফনা নিসা ওয়া ইয়ামুরুন নিসা আল্লা ইয়ারিফনা আবসারহুন্না হাত্তা ইয়াজলিসার রিজাল লিআল্লা ইয়ানকাশিফা আলাইহিন্না শাইউম মিন আওরাতির রিজাল। যেখানে বলা হয়েছে যে মহিলারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে থাকে, যাতে করে তারা পুরুষদের যে পর্দা বা পুরুষদের কোনো অংশ যদি বের হয়ে থাকে সেটা যেন তারা না দেখতে পায়। কারণ তারা মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নামাজ পড়তো পিছন কাতারে। আর সেই জামানায় এ ধরনের ব্যবস্থাও ছিল না যে মহিলাদের মাঝখানে কোনো পার্টিশন বা কোনো ধরনের পর্দার ব্যবস্থা ছিল না। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল যে মহিলারা যেন চক্ষুকে উপর দিকে না নেয়, বরং নিচ দিকে থাকবে। তো এই সমস্ত আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম ভাই, যে মহিলারা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা হাদিস, যে মহিলাদের ক্ষেত্রে জুমার নামাজ ওয়াজিব না। তবে তারা যদি মসজিদে উপস্থিত হতে চায়, এক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে যে তারা আতর সুগন্ধি বা কোনো ধরনের সেন্ট ব্যবহার করতে পারবে না, পাশাপাশি নিজের সৌন্দর্যও প্রকাশ করতে পারবে না। এই শর্তের ভিত্তিতে তারা মসজিদে উপস্থিত হতে পারে, অন্যথায় তারা বাড়িতেই পড়বে। অর্থাৎ বাড়িতে যে যখন জোহর নামাজের সময় হয়, ঠিক সেই সময় তারা নামাজ আদায় করে নিবে 4 রাকাত, আর মসজিদে উপস্থিত হলে 2 রাকাত, এবং সফরের অবস্থা থাকলেও তাদের ক্ষেত্রে 2 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।